ফাইনালি আমিও নিয়ে নিয়েছি ম্যাকের ওয়াইফাই মাইক, যেটা ইউটিউব সহ যে কোনো ধরনের ভিডিও রেকর্ডিংয়ের জন্য খুবই একটি ভালো। এটা গতকালই আমার বাড়িতে এসে পৌঁছেছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। ফ্লিপকার্টে অফারে এর দাম পড়েছে আমার 900 টাকা, 895 টাকা। নর্মালি যেটার দাম ছিল 1056 টাকা। তো মোটামুটি 150 টাকা পর্যন্ত আমার ছাড় হয়েছে অফারের কারণে। তো চলো আজকে আমি দেখাই এর মধ্যে কি কি আছে। তো প্যাকেটে যেটা দেখতে পাচ্ছি, প্যাকেট কোয়ালিটিটা মোটামুটি ভালো, একটা প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেট দিয়েছে। এবার চলো দেখি এর মধ্যে কি কি আছে। তো প্যাকেট বাদে প্রথমেই আছে আমাদের যেটা বক্স, মাইকের বক্স যেটা। এছাড়া একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি, এর মধ্যে রয়েছে ইউজার ম্যানুয়াল, যেখানে এখানে ইংলিশে রয়েছে এক পাশ, আর এক পাশ সম্ভবত এটা আর এক পাশে রয়েছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। এই ধরনের মালগুলো সাধারণত চাইনিজই হয়ে থাকে বেশিরভাগ, মেড ইন চায়না, চায়না থেকে এসছে যেহেতু ইংলিশ এবং চাইনিজ দুটোতে রয়েছে। আর এর মধ্যে আর একটা বাক্স মতো দেখতে পাচ্ছি, এটা দেখি এর মধ্যে কি কি আছে। এটা খুলে দিয়েছিলাম আমি যখন নিয়েছিলাম, এটা ওপেন ডেলিভারি ছিল, অর্থাৎ খুলে তারপর আমাকে দেখিয়ে দিয়েছে ডেলিভারি বয়। তো এর মধ্যে রয়েছে দুটো জিনিস মেইনলি, একটা হচ্ছে কেবিল, চার্জিং কেবিল, এটা হচ্ছে চার্জার পয়েন্ট, এখান থেকে চার্জ দিতে হয়। এবং এটা কিন্তু নর্মাল যে আমাদের সি টাইপ সেটা না, কিন্তু আমাদের এই পাশটা সি টাইপ বলে ওটা কিন্তু সি টাইপ না। আর এইটা হচ্ছে মেইনলি যেটা অ্যাপেলের জন্যে, এইটা মূলত অ্যাপেলের জন্যে। অ্যাপেল এটা সি টাইপ, আর এটা হচ্ছে অ্যাপেলের যে পোর্ট হয় সেই পোর্টে যারা অ্যাপেল ফোন ইউজ করে তাদের জন্য মূলত এটা। তো এটা কখন ইউজ করে তো চলো আমরা একটু দেখে নিই। তো এটা যে মেইন যে বক্সটা, এই বক্সের মধ্যে তিনটে জিনিস আছে, দুটো মাইক আছে এবং একটা রিসিভার আছে। এটা হচ্ছে রিসিভার এবং দুটো হচ্ছে মাইক। তো জিনিসটা দেখতে এতটা হলেও কিন্তু খুব একটা ওয়েট নেই, জাস্ট হালকাই দেখতে। প্রথমে তোমার দেখে এত বড় মনে হলো, কিন্তু হাতে নিলে মনে হলো কি খুব একটা হালকা জিনিস। তো হালকা হলেও এটা আশা করছি এর কোয়ালিটি ভালো হবে। তো এটা হচ্ছে রিসিভারে এটা আমাদের কি করতে হয়, পেছনে যেটা আমাদের সি টাইপ, মোবাইলের সি টাইপ যে পোর্ট আছে সেই পোর্টে আমাদেরকে এখানে ঢোকাতে হবে। এটা সি টাইপ ঢোকানোর পরে এইখানে দেখো একটা ইন্ডিকেটার লাইট জ্বলবে। এই লাইটটা আমি অলরেডি এটা একবার দেখিয়েছি। যেহেতু এখানে রেড লাইট জ্বলে, যখন আমরা ইউজ করব তখন এখানে একটা রেড লাইট জ্বলবে। আর এরপরে আমাদের যে দুটো মাইক রয়েছে, মাইকটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা মাইক। যখন আমরা মাইকটা অন করব, এখানে দেখো পাওয়ার বাটন রয়েছে, আমরা এখানে 2 থেকে 3 সেকেন্ড চেপে ধরে রাখলে কিন্তু আমাদের এখানে অন হয়ে গেল। প্রথমে রেড গ্রিন কিন্তু টিপটিপ করছে। এবার কিন্তু আমাদের এটা চার্জ কম আছে বিধায় এখানে কিন্তু রেড গ্রিন টিপটিপ করছে। যেহেতু এটা আমি নতুন এনেছি, এনে কিন্তু চার্জ এখনও করা হয়নি। তো এটা যখন আমাদের চার্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে শুধু গ্রিন লাইটটা জ্বলবে, রেড গ্রিন এই ব্লিঙ্কটা করবে না, শুধু গ্রিন লাইটটা জ্বলবে। তো এটা দেখে নিই এটা কিরকম একই করছে কিনা, একটা দেখে নিই। এটাতেও সেম, এখানে আমাদের এই বাটনটা 2 থেকে 3 সেকেন্ড চেপে ধরে রাখলে কিন্তু আমাদের মাইকটা অন হয়ে গেল। এখন ওখানে রেড গ্রিন দুটো ব্লিঙ্ক করছে। তো যখন আমাদের লাইটটা শুধু গ্রিন থাকবে তখন হচ্ছে মাইকটা অন আছে এবং মাইকটা ব্যবহারের জন্য রেডি। তো যেহেতু আমাদের এটা চার্জ দেওয়া হয়নি খুব একটা, তো তার জন্য কিন্তু এখনও এটা রেড গ্রিন করছে। চার্জ দিলে কিন্তু এটা একরকমভাবে শুধু গ্রিন হয়ে থাকবে। তো এবার চলো আমরা এই ফিচার্সগুলো একটু দেখে নিই। এটা কিন্তু তোমরা সরাসরি এখান থেকে কিন্তু এটাকে চার্জ করতে পারবে, এইটা এবং এটা দুটোতেই কিন্তু আমরা এখানে সরাসরি চার্জ করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের যেটা রিসিভার থাকে, মাইক কথা বলে যে শব্দটা আমাদের আসবে এখান থেকে। আর এই যে বাটনটা, এই বাটনটাতে কিন্তু 3টে ফাংশন আছে। এখানে যে ইউজার ম্যানুয়ালটা আমি দেখেছিলাম, ইউজার ম্যানুয়ালে কিন্তু এখানে ডিটেলস লেখা আছে। এই মাইকে যদি আমরা একবার প্রেস করি, একবার প্রেস করলে কিন্তু এই লাইটটা যখন একদম গ্রিন হয়ে থাকে তখন এই লাইটটা একবারই জ্বলবে। একবার জ্বলা মানে অর্থাৎ সেই যে আমাদের নয়েজ রিডাকশন থাকে, সেই নয়েজ রিডাকশনটা
ওয়ান লেভেল নয়েজ রিডাকশন হচ্ছে। এবার দুইবার চাপলে পরপর দুইবার চাপলে দুইবার না, একবার চাপলেই পরপর দুইবার এখানে ব্লিঙ্ক করবে, তখন সে সেকেন্ড লেভেল নয়েজ রিডাকশন। এবং আরেকবার চাপলে এখানে তিনবার ব্লিঙ্ক করবে, অর্থাৎ থার্ড লেভেল নয়েজ রিডাকশন। তো কালকে আমি অলরেডি একবার চেক করে দেখেছি নয়েজ রিডাকশন কেমন হচ্ছে। তো কালকে আমি যখন চেক করি তখন কিন্তু আমার এখানে বৃষ্টি হচ্ছিল খুব, অর্থাৎ টিনের চালে কীরকম বৃষ্টি, নর্মাল কীরকম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি তখন হয় তখন যে মানে শুধু বৃষ্টির সাউন্ডটা কেমন এসেছে এবং এটা ইউজ করে কীরকম সাউন্ড এসেছে সেটা চলে আমরা একটু দেখে নিই। এবার ট্রেনে প্রচণ্ড বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, আর আমি এই মাইকটা সেকেন্ড মাইকটাতে টেস্ট করছি যে ভিডিওর নয়েজ ক্যান্সেলেশন কেমন হয়। আশা করছি ভালোই হবে। আর 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে। এবার কোনোরকম মাইক ছাড়াই আমি কথা বলছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ট্রেনের চালে প্রচণ্ড বৃষ্টির শব্দ হচ্ছে, মেঘ পাচ্ছে। আর এতক্ষণ দুটো আমি টেস্ট করেছি একই জায়গায় দাঁড়িয়ে মাইক দিয়ে, এবং ওটা টেস্ট করছি মাইক ছাড়া। এবার দেখছি মাইক ছাড়া একই অ্যাপসে কীরকম সাউন্ডের ডিফারেন্স হয়। এবার আরেকটা বিষয়, আমরা কিন্তু এটাকে যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের নর্মাল মোবাইলের যে ক্যামেরা ফিচার্স আছে, অর্থাৎ যেটা থেকে আমরা নর্মাল ক্যামেরা করি সেটা ইউজ করলে হবে না, কারণ এখানে কিন্তু ইউজার ম্যানুয়ালে লেখা আছে আমাদেরকে ওপেন ক্যামেরা নামে একটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেটাকে আমাদের অন করে নিতে হবে, অর্থাৎ সেই ওপেন প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা যে অ্যাপ, সেই অ্যাপটাতেই কিন্তু আমরা এই মাইকটা ইউজ করতে পারবো। এবং অ্যাপের যেটা ফাংশন আছে সেই ফাংশনে গিয়ে কিন্তু আমাদেরকে এটাকে অন করতে হবে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অন করে। তো ওয়্যারলেস মাইকটাকে ইউজ করতে হলে প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোরে এসে ওপেন ক্যামেরা বলে একটা অ্যাপ আছে, সেই ওপেন ক্যামেরা অ্যাপ ইনস্টল করতে হবে। তো ওপেন ক্যামেরাটা আমি ওপেন করেছি। ওপেন করলে আমার এখানে ওপেন দেখাচ্ছে, যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এটাকে প্রথমে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এরকম আমাদেরকে যে ওপেন ক্যামেরা অ্যাপটা আছে, অ্যাপটা কিন্তু আমাদের মোবাইলে চলে আসবে। তো অ্যাপটাকে আমাদের ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে ভিডিও সেটিং বলে একটা অপশন পাবো, আমরা ভিডিও সেটিংয়ে যাব। ভিডিও সেটিংয়ে যাওয়ার পরে এখানে খেয়াল করো অডিও সোর্স একটা অপশন রয়েছে, এখানে অডিও সোর্সে যেতে হবে। সোর্সে যাওয়ার পরে এখানে এক্সটার্নাল মাইক ই প্রেজেন্ট, এটাকে আমাদেরকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে তাহলে কিন্তু আমরা আমাদের যে এই মাইকটা, সেই মাইকটার সঙ্গে যে কানেক্টর দিয়ে যে কানেকশন, সেটা কিন্তু আমরা করতে পারবো। তো ফ্রেন্ডস, তোমরা যদি ম্যাকের ওয়্যারলেস মাইকটা নিতে চাও সেটা কিন্তু নিতে পারো। আমার ধারণা এটা ভালো কাজ করবে, কারণ এর লুকটাও মোটামুটি ভালো, এবং যেটা আমি দেখেছি তাতে কালকে ইউজ করে রেকর্ডিংটা করে বৃষ্টির সময়, সেটা মোটামুটি ভালোই দিয়েছে। কারণ বৃষ্টির সাউন্ডটা ছিল ভীষণ সাউন্ড ছিল, সেখানে কিন্তু ওই সাউন্ডের তুলনায় নয়েজ ডিটেকশনটা কিন্তু বেশ ভালো মতো নয়েজ ডিটেকশন করেছিল। তো আশা করছি এটাতে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবো আমি।